মাজার গেট সুনামগঞ্জের মোহাম্মদপুর ফোর্সে মাজারটা গেটটা দেখেন, আমি আপনারা দেখানোর চেষ্টা করবো। মাজার গেটটা ঢুকলাম ভিতরে। এটা হইল মোহাম্মদপুর দরগা জামে মসজিদ, দরগা মসজিদ। এদিকে যদি দেখা, এটা একটা পুকুর, একটা আবর্জনা পড়া, বিশেষ কোনো কারামতের কিছু নাই না। সাহেবের মাজার মোহাম্মদপুর, মাজারটা হইতেছি বেলাটিকে পুরা নামটা হয়ে শোনাইব। সাহেবের মাজার হযরত সৈয়দ উমেদ হারুন বাগদাদি রাদিয়াল্লাহু এর মাজার শরীফ। এইখানের মাজার, মূল মাজারটা হলো এটা। ওইটার ভিতরে খবরটা হইলে ভিতরে মোহাম্মদপুরের হারুন বাগদাদির মাজার। এটা মোহাম্মদপুরের মাজার নাম হয়, কোনো সেজদা দেওয়া নিষেধ, সেজদা হওয়া যেত না, এখন ব্যাপারে হয়েছে। কিন্তু মাজার পূজা দিয়ে এই লাগে জীব সেজদাত সৌদিকে। এই যে যারা থোড়া লাগে গেটটা আছে তারা ওইদিকে, এইদিকে আছে তারা জিয়ারতের গেট। নামটা আবার দেখুন আপনার, সৈয়দ উমেদ হারুন বাগদাদি। আপনি পৃথিবীর থেকে যারা ধরতে পারেন, নিচ থেকে যারা ধরতে পারবো। এদিকে আবার দেখাই, কিছু পাথর আছে, পাথরের বোয়ার জায়গা, পাথর দেওয়া আছে। এদিকে আর অনেকগুলো খবর আছে। আকবর আলী খাদেম, তাদের খবর। আসসালামু আলাইকুম। আরফান আলী খাদেম, হাসান আলী খাদেম। আর এদিকে আছে সলিমুল্লাহ শাহ খাদেম, যারা মাজারা খাদেম হিসেবে কাজ করছে তারা। রুফাউল্লাহ খাদেম, ওদের খবর আছে কেন। সিফাতুল্লাহ খাদেম, ওখানে আছে আফতাব আলী খাদেম, ওখানে আছে লাল মিয়া খাদেম। এদিন তারা মাজারটা চতুর্দিকে বিভিন্ন রঙিন কালার দিয়ে তারা রাখছে। এই দেখুন, মোহাম্মদপুরের মাজার নামে সবাই চিনি। এদিকে আরও অনেকগুলো খবর আছে। এদিকে কিন্তু একটা পুরুষের ইবাদতখানা হিসেবে আলাদা একটা জায়গা আছে, তারা পুরুষের ইবাদতখানা একতলা। এখানে কোরআন শরীফও আছে, আমার বিশেষ কোনো ইবাদত মানুষ করে। এইদিকে সব খবর। এই মাজারটা আমি দেখাইতেছি চতুর্দিকে, আপনারা দেখুন। এই দেখুন ভিতরে হলো খবর, ফেরসাবের খবরটার ভিতরে। টাইলস করা, বিভিন্ন কারুকার্য দিয়ে তারা ফুল টুল দেওয়ার আছে। মাজারটা উপরে আবার গম্বুজ দেওয়ার আছে, মাজার উপরে একটা ফুলও ঝুলানি আছে। ওই দিন এদিকে মসজিদ, মাজার মসজিদের ওই দিন এদিকে ছোটোখাটো কিসের ঘর আমি জানি না, ওইদিকে একটা ঘর আছে। আপনারা আবার দেখাইতেছি মাজার গেটটা, আবার দেখুন মাজারটা, আবার দেখুন মোহাম্মদপুরের মাজার। মাজারের দান বক্স সম্ভবত খাদেমার দান বক্স, টান। এটা পুকুরটা বেশ, যে তারা বিশেষ কারণে যে সময় হয় গুরুস হয়, এই সময়টা সম্ভবত পরিষ্কার করে। ঠিক আছে, পুকুরটার অবস্থা দেখুন। ওইদিকে যে পেশাবখানা, বাথরুম টাথরুম আছে। কেন আফিয়া বেগম নুরি দান বক্স পাওয়া যান। আপনার মাজারটা আবার দেখাই, এদিক থেকে দেখা যদি আপনার এদিকে বাড়িবার গেটটা, ওই যে গেটটা, যে গেটটা প্রথমত ছিলাম, ওই গেটটা হলো ওইটা। ঠিক আছে, এদিকে যে মাজারটা আবার দেখাই আপনারা।
আশা করি না ওই তো উমেদ হারুন বাগদাদি এখানের মাজার খবরটা এটা যে সেইটা ওরকম মনে হয় তারপরে ঢুকতে গিয়ে করবো মাজারের পবিত্রতা রক্ষা করুন সিজদা নিষেধ আবারও তার লেখার আছে যেহেতু হইলে কেন সিজদা দেওয়া হইতো না শহরের একদম প্রাণকেন্দ্রে কেন মাজাটা পড়ছে তারপরেও পাগলা ছাগলা কিছু মারি দিয়ে এই যে ছোটো ছোটো মিনার তার অনেক আছে বাচ্চারা বল ফেলে আইছে নদী পুকুরে হাত মুখ ধুইব পরিষ্কার না পরিষ্কার যে দিতে যাওয়ার খবর অনেকগুলো হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে মসজিদ সবিয়ার্স সোনামগঞ্জ মোহাম্মদপুরের সৈয়দ উমেদ হারুন বাগদাদির মাজার থেকে বিদায় নিলাম আজকের মতো ভালো থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।